না মনে এটা তো জানি। হচ্ছে ভাই, আমার এখানে দেখাচ্ছে না। আরো পরে বললেন। ভাই আমি খেয়াল করলাম এই কেবলই। যাক, তাও থ্যাংক ইউ যে আপনি খেয়াল করছেন। তো ধরেন এটা আমাদের কারণ ভাই, যদি, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, যদি আমাদের এই কি লেভেলের উপরেও ক্লোজ হয়, নিচ থেকেও সামান্য রিজেকশন আছে, তাহলে আপনি ভাববেন যে এটা তো হ্যাঁ কি লেভেলের উপরে ক্লোজ হয়েছে, এখান থেকে আমি আপে ট্রেড নেই, কিন্তু না, মার্কেট এই লেভেলকে ভাঙতে চাইছে কত টাইম, থার্ড টাইম, সরি সেকেন্ড টাইম, কত হুম টাইম, সেকেন্ড টাইম, হুম সেকেন্ড টাইম সেকেন্ড টাইম টাচ এখান করছে। থেকে রিজেকশন নিয়ে আসছে। তার মানে কি, মার্কেট আর এর উপরে যেতে চায় না, মার্কেট পসিবিলিটি ডাউন চলে যাবে, পসিবিলিটি আর এখানে ডাউন যদি চলে ভাই যাবে। আপনার উপর আর থেকে যদি রিজেকশন উপর না থেকে হয়, যদি নিচ রিজেকশনটা থেকে টাচ শুধু না আসে। করে, উপর থেকে যদি রিজেকশনটা টাচ না হ্যাঁ করে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আপে ট্রেড নিব। মাসুদের প্রশ্নগুলো খুব সুন্দর। জি ভাই, বুঝতে পারছি। ক্লিয়ার সবাই? জি ভাই, হুম বুঝতে হুম। পারছি। আচ্ছা, এখন আচ্ছা ভাই, এইখানে আরেকটা প্রশ্ন করি। হুম, এখানে যে আপনার যে গ্রিন ক্যান্ডেলের পর কিন্তু আমাদের মার্কেটে কিন্তু এই ক্যান্ডেল গুলোই সচরাচর বেশি পাওয়া যায়। আর আপনার এই রেড ক্যান্ডেলটার জায়গায় যদি কোনো গ্রিন ক্যান্ডেল হইতো, তো সেই ক্ষেত্রে আমরা কি কাজে লাগাইতাম, মানে গ্রিন কোন লজিকে যাইতাম? রেড ক্যান্ডেলের পরে গ্রিন ক্যান্ডেল হলে কি লজিকে যাব সেটা কন্টিনিউশন ট্রেডের সময় দেখাবো, হ্যাঁ। সরি, আচ্ছা গ্রিন ভাই, ক্যান্ডেলের ঠিক পরে আছে। আরেকটা গ্রিন ক্যান্ডেল হলে সেটা কন্টিনিউশন ট্রেডের সময় দেখাবো, যে কিভাবে ট্রেড করব। আচ্ছা দাদা, এখানে যদি ওই আচ্ছা ভাই, ঠিক যে আছে। দ্বিতীয়বার যে বুলিশ রিটার্নটা হলো, ওই কি লেভেলটা যদি ব্রেক করে দিত, এই হ্যাঁ এটা ইয়েস, যদি ব্রেক করে দিত। আরেকটা সুন্দর প্রশ্ন, যদি কি লেভেলকে ব্রেকআউট করতো সেই ক্ষেত্রে আমরা কি করতাম, সেই ক্ষেত্রে আমরা আপে ট্রেড নিতাম, সেই ক্ষেত্রে আমরা আপে ট্রেড নিতাম, ঠিক আছে। কিন্তু মাস্ট বি আমাদের এই ক্ষেত্রে ধরেন কি লেভেলকে ব্রেকআউট করে গেছে, এই কি লেভেলকে কিন্তু আমাদের ব্রেকআউট করে গেছে, তাই না? উপরের হুম লেভেলটাও কিন্তু আমাদের জি কাছেই, কাছে না, হ্যাঁ হ্যাঁ কাছেই। হ্যাঁ। এখন এখানে ট্রেড নিতে গেলে আমাদের খুব হিসাব নিকাশ করে নিতে হবে। যারা আপনারা অন্য অন্য ব্রোকারে ট্রেড করেন, যেখানে 30 সেকেন্ড ট্রেড নাই বা 35 সেকেন্ড 40 সেকেন্ডের ট্রেড নাই, তারা ওই ব্রোকার গুলোতে ট্রেড নিবেন না। যারা আইকিউতে আছেন বা পকেট অপশনে আছেন বা আপনারা বিনিমতে আছেন, এই ব্রোকার গুলোতে যারা আছেন, তারা মার্কেট ডাউনে যখন মুভ করবে, ফার্স্ট টাইম যদি মার্কেট ডাউনে মুভ করে তবেই ট্রেড নিবেন। কিন্তু ফার্স্ট টাইম যদি মার্কেট আপে মুভ করে, তাহলে আর ট্রেডটা নিবেন না। কারণ সব সময় খেয়াল রাখবেন, মার্কেট যখন আপ ট্রেন্ড থাকে, মার্কেট যে ক্যান্ডেলটা ডাউনের দিকে মুভ করবে, ম্যাক্সিমাম পসিবিলিটি সেই ক্যান্ডেলটা রিজেকশন নিয়ে পরবর্তীতে গ্রিন হয়ে যাবে, ম্যাক্সিমাম পসিবিলিটি। আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা। এখানে মার্কেট আমাদের 1 মিনিট টাইম ফ্রেমে যাচ্ছি আমি, একই কথা, 1 মিনিট টাইম ফ্রেম বা 15 মিনিট টাইম ফ্রেম। এখানে আমাদের মার্কেট যদি আমরা খেয়াল করি, যে মার্কেট আমাদের, আমরা একটু ট্রেন্ডিং মার্কেটে যাই। এটা এটা আমাদের মার্কেট কোন ট্রেন্ড, এখান থেকে, এখান থেকে এটুকু আমাদের ডাউন ট্রেন্ড, তাই না, মাইনর, এইটুকু জি ডাউন মাইনর ট্রেন্ড। ডাউন ট্রেন্ড। হুম আচ্ছা, ডাউন ট্রেন্ড। তাহলে আমাদের এই যে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কোন দিকে মুভ করছে এটা আমরা দেখব, এই ক্যান্ডেলটা ফার্স্ট কোন দিকে মুভ করছে এটা আমরা দেখব, এই ক্যান্ডেলটা ফার্স্ট কোন দিকে মুভ করছে এটা আমরা দেখব। দেখা পসিবল না? জি হুম জি ভাই। কিভাবে, কিভাবে? 5 সেকেন্ডে। আমরা এখানে কি ভাই আমরা 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে এই ট্রায়াল দিতে পারি? 5 সেকেন্ড কনফার্মেশন লাগবে না। 5 সেকেন্ড কনফার্মেশন লাগবে কেন? আপনি তো ক্যান্ডেলের মুভমেন্টই দেখবেন, যে ক্যান্ডেল কোন দিকে মুভ করতেছে ফার্স্ট টাইম ধরে, আপনি তো সেটাই দেখবেন। তাহলে হ্যাঁ এখানে 5 সেকেন্ড কনফার্মেশন আমার কেন জি লাগবে? ভাই। প্রশ্ন ওঠে না? হুম জি আচ্ছা, ভাই, প্রশ্ন তো আমার উঠতেছে। না, এখানে 5 সেকেন্ড কনফার্মেশন লাগবে না, এখানে 5 সেকেন্ড কনফার্মেশন লাগবে না। লাগবে না। আচ্ছা, এখন আমরা এটাকে 5 সেকেন্ডে গেলাম। তাহলে এই ক্যান্ডেলটা ফার্স্ট টাইম কোন দিকে মুভ করছে দেখেন তো, ডাউনে। ডাউনে। ফার্স্ট টাইম হ্যাঁ কোন দিকে মুভ করছে, ডাউনে। ডাউনে মুভ ক্যান্ডেলটা করে হয়েছে কি তারপর আপে ক্যান্ডেল, ডাউনে। চলে গেছে। ক্যান্ডেলটা অ্যাকচুয়ালি কি ক্যান্ডেল হয়েছে, গ্রিন এটা ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল বুলিশ। হয়েছে। এটা গ্রিন ক্যান্ডেল। আচ্ছা, এই ক্যান্ডেলটা আমাদের ফার্স্ট টাইম মুভ করছে ডাউনেই, ডাউনে। আপে, তারপর ডাউন আসছে। ফার্স্ট টাইম মুভ করছে আমাদের ডাউনে।
কিন্তু খুব কম। ডাউনে, তারপর ডাউনে আপে মুভ যে করছে আবার কিন্তু ডাউনের। খুব কম। দেখেন ছোট ছোট খুব মুভ, কম। ছোট ছোট মুভ। তারপরে আপে মুভ করার পরে প্রিভিয়াস লেভেল পাইছে, সেখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট কি হয়ে গেছে, রেড হয়ে গেছে। আচ্ছা, ডাউনে পরবর্তী চলে এই ক্যান্ডেল আসছে। যখন আমাদের স্ট্রং রেড হয়ে গেল, তখন যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড, পরবর্তী ক্যান্ডেল আমরা ধরেই নিতে পারি রেড হবে, যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড। 50% রেড কাজ হবে। আমাদের হয়ে যায়, ঠিক না? কথা বলেন হুম ট্রেন্ডের পক্ষে, জি ভাই, জি মেজর এবং জি। মাইনর। আচ্ছা, তাহলে এই ক্যান্ডেলের ক্ষেত্রে হুম। ফার্স্ট ক্যান্ডেল যখন এখানে আমরা একটা স্ট্রং রেড ক্যান্ডেল পাইলাম, এটা কিন্তু আমাদের একটা স্ট্রং রেড ক্যান্ডেল। আমাদের কি ক্যান্ডেল? হ্যাঁ, স্ট্রং স্ট্রং রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেল। যখন এটা আমাদের স্ট্রং রেড ক্যান্ডেল, তখন পরবর্তী ক্যান্ডেল ডাউন যাবে, এটা আমরা ধরে নিতে পারি, ঠিক না? তাহলে পরবর্তী ক্যান্ডেল ফার্স্ট টাইম মুভ করছে কোন দিকে দেখেন তো, আপের দিকে। আপের দিকে। এবং যখন ফার্স্ট টাইম আপের দিকে মুভ করলো, আপের দিকে মুভ করার পর কি লেভেল থেকে ক্যান্ডেলটা রিজেকশন নিয়ে আসছে, কি লেভেল থেকে, কোথা থেকে, কি লেভেল থেকে? কি লেভেল? কি লেভেল থেকে? 1 মিনিট ক্যান্ডেল কনফার্মেশন আমি যাচ্ছি, 1 মিনিট ক্যান্ডেল কনফার্মেশন। এখানে আমাদের কি লেভেল ছিল কোনটা? এখানে আমাদের কি লেভেল ছিল এইটা, রাইট? কথা বলেন, জি এটা আমাদের কি লেভেল ছিল? জি ভাই। তাহলে আমি উইদাউট, যখন আমার এই কি লেভেলে গেল, তখন আমাদের মার্কেট ফার্স্ট টাইম, যেহেতু মার্কেট আপে ফার্স্ট টাইম মুভ করছে, মার্কেট কোন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, প্রিভিয়াস ক্যান্ডেলটা স্ট্রং মার্কেট ডাউন ট্রেন্ড। এবং ফার্স্ট টাইম ক্যান্ডেলটা আপে মুভ করছে, পসিবিলিটি মার্কেট ডাউন চলে যাবে। হুম। বুঝতে পারলাম? কিন্তু এখানে তো দেখেন এই ক্যান্ডেলটা কাজ করেনি, ওই গ্যাপ দিয়ে শুরু হয়েছে, তো কিন্তু মার্কেট ডাউন যায়নি। কোনটা, এটা? এই যে এটা 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 হ্যাঁ কি হ্যাঁ কারণ? হ্যাঁ হ্যাঁ। কারণ কি কারণ এটা? এই যে এখানে গ্যাপ আপ দিয়ে শুরু হলে তো এটার কারণটা কি? সেকেন্ড এটার ক্যান্ডেলটা। কারণটা কি? এটার কারণ হচ্ছে এটা আমাদের ডাবল জিরো রাউন্ড নাম্বার লেভেলকে ব্রেকআউট করছে এই ক্যান্ডেল দ্বারা। ও, ঠিক ঠিক ঠিক। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, এখন তাহলে আমাদের মার্কেট যখন আমরা চিন্তা করব যে আমরা আপের দিকে ট্রেড নিব, তখন ক্যান্ডেল যদি আমাদের জন্য ফার্স্ট টাইম ডাউনে মুভ করে, তাহলে আমাদের জন্য বেটার। তাহলে আমাদের জন্য কি বেটার? বেটার। যেমন ধরেন, এটা আমাদের প্রিভিয়াস ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেল কি বলে আমাদের, কি বলে? স্ট্রং কি সেলার। পেটানো? সেলার্স কারা? সেলার্স হ্যাঁ আমাদের স্ট্রং। স্ট্রং। তখন আমাদের এখানে আমাদের একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল অথবা আমাদের একটা ইনভার্টেড হ্যামার, সেটা দেখাইনি এখনো, ইনভার্টেড হ্যামারের নামটা নাই বলি। তো যখন আমাদের এটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল কি লেভেল থেকে টাচ করে আসলো, তখন আমাদের পরবর্তী যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলটা আমাদের কোন দিকে মুভ করছে? রেড ক্যান্ডেলটা ফার্স্ট কোন দিকে মুভ করছে? আপে? ভাই আপে মুভ ডাউনে। করে পরে ডাউনে আসছে। এটা আপে মুভ করে তারপরে ডাউনে আসছে, আপে মুভ করে তারপরে ডাউনে আসছে, যেহেতু স্ট্রং রিজেকশন 5 সেকেন্ডের ক্যান্ডেল, খেয়াল রাখবেন। তাহলে ফার্স্ট টাইম আপে মুভ করতে চেষ্টা করছে, বাট মার্কেট ডাউন নিয়ে আসছে। এটাই হচ্ছে ট্রেন্ডের পক্ষে। যখন ট্রেড করবেন আপনি, তখন আপনি চিন্তা করবেন যে মার্কেট ফার্স্ট টাইম যেন আমাদের আপে মুভ করে, তবে আমরা ডাউনের জন্য ট্রেড করব। আর যখন আমরা আপ ট্রেন্ডে ট্রেড করব, যদি আমাদের ক্যান্ডেল ফার্স্ট টাইম ডাউনের দিকে মুভ করে, তাহলে কি হয়, কি লেভেল থেকে রিজেকশন নিয়ে বা প্রিভিয়াস কোনো লেভেল ধরে মার্কেট সেখান থেকে রিজেকশন নিয়ে পরবর্তীতে আপ চলে যায়। বুঝাইতে পারলাম বিষয়টা? কেন আমরা এই বিষয়টা ফলো করব? হুম, আচ্ছা, তাহলে এখন আমাদের আমাদের ব্রেকআউট করছে এই লেভেলটাকে, রাইট? কারা ব্রেকআউট করছে? সেলার্স। সেলার্স না বায়ার্স? হ্যাঁ, এখন এখন সেলার্স আমাদের বায়ার্স বায়ার্স ব্রেকআউট করে ব্রেকআউট দিয়েছে। করছে সেলার্স এরিয়াটাকে। তাহলে এখান থেকে মার্কেট রিজেকশন নিচ্ছে, ঠিক না? শার্প রিজেকশন, ফলো করেন, হ্যাঁ। শার্প রিজেকশন নিচ্ছে। তার মানে কি? ভাই এইখানে ভাই গ্রিন ক্যান্ডেল যে নিচের দিকে মানে মুভ করার চেষ্টা করতেছে, তো গ্রিন ক্যান্ডেলের পরে তো এখান থেকে আপনার ওই রেড ক্যান্ডেলের পর তো একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে, তাই না? হ্যাঁ, আমি তো সেটাই বলতেছি যে এখান থেকে আমাদের, যেহেতু মার্কেটে আমাদের ফার্স্ট টাইম কোন দিকে মুভ করতেছে, এটা এই ক্যান্ডেলটা আমাদের রিজেকশন নিচে নিচ্ছে কোন নিচে দিকে? দিয়ে। এই ক্যান্ডেলটা আমাদের রিজেকশন নিচ্ছে কি লেভেল থেকে, তাই না? কি লেভেল থেকে? জি ভাই। যদি আমাদের মার্কেট আপ ট্রেন্ড হতো, এখানে কি মার্কেট অ্যাকচুয়ালি আপ ট্রেন্ড? না, না ভাই, ডাউন এখানে ট্রেন্ড। ডাউন আমাদের আপ ট্রেন্ড। ট্রেন্ড না, এখানে আমাদের মার্কেট অ্যাকচুয়ালি ডাউন ট্রেন্ড।
তো এখন কি লেভেলের ভিতরে আমাদের ক্যান্ডেল ক্লোজ হয়নি, ঠিক আছে, বা ধরেন কি লেভেলের ভিতরে ক্লোজ হয়েছে, তো আমাদের এই ক্যান্ডেলে যদি আমরা যদি মার্কেট আপ ট্রেন্ড হতো, এই ক্যান্ডেলে যদি আমরা আপে ট্রেড নিতাম, তাহলে আমরা শুধু ফলো করতাম যে এই ক্যান্ডেলটা আমাদের ফার্স্ট টাইম ডাউনে মুভ করতেছে কিনা, ফার্স্ট টাইম ডাউনে মুভ করতেছে কিনা। করছে কিনা। যদি আমরা দেখি ফার্স্ট টাইম ডাউনে মুভ করতেছে, তাহলে আমরা সেখানে আপের জন্য ট্রেড নিতে পারি। আর অ্যাকচুয়ালি এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের ফার্স্ট টাইম কি করছে, ডাউনের দিকেই মুভ করছে, মুভ করছে। তাই না? এই ক্যান্ডেলটা হুম, এখন এটা আমাদের ডোজি, তাহলে বায়ার্স ডোজি, এটা এটা আমাদের এখন এটা হ্যাঁ, বায়ার্স ডোজি, বাইরে তৈরি। ঠিক আছে। কেন বায়ার্স ডোজি বললাম? এটা আমাদের কি লেভেলের ভিতরে ক্লোজ, আর এটা আমাদের সেকেন্ড টাচ, এটা আমাদের কি এই কি লেভেলের সেকেন্ড টাচ না, সেকেন্ড টাচ, হুম, ফলো করেন। তাহলে এটা যদি আমাদের বায়ার্স ডোজি হয়, এটা আমাদের উইক একটা ক্যান্ডেল, আমাদের অ্যাডভান্টেজ নেওয়ার কথা কারা? বায়ার, বায়াস। বায়ার্স অ্যাডভান্টেজ নেওয়ার কথা, কিন্তু বায়ার্স এখানে আমাদের দুর্বল, বায়ার্স দুর্বলতার কারণে এখানে আমাদের এখন অ্যাডভান্টেজ নিবে কারা? সেলার। সেলার, সেলার্স অ্যাডভান্টেজ নিবে, তাই না? কিন্তু ক্যান্ডেল স্টার্ট হুম, করতে আমাদের কি লেভেলের ভিতরে, তাই না? হুম, ভাই কথা বলেন। এখান থেকে তো ভাই মার্কেটটা স্কিপ করে নিচের দিকে এসে গেছে, নিচের কিছুটা গ্যাপ রাখা পরবর্তী। এটা বলতেছি ব্রাদার, আমি বলতেছি যে ক্যান্ডেলটা স্টার্ট করছে আমাদের অ্যাকচুয়ালি কোথা থেকে, কি লেভেলের ভিতরে, তাই না? কি লেভেল থেকে? হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদের সেলার। হ্যাঁ সেলার এরিয়া থেকে, আর আমাদের স্কিপ করে ক্যান্ডেলটা নিচে চলে গেছে, এখানে বায়ার যেহেতু দুর্বল, আমাদের সেলার্স অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনাটা বেশি, সেলার্স অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনাটা আমাদের অনেক বেশি। বেশি। সেলার্স অ্যাক্টিভ হয়ে গেল, এখন আমাদের সেলার্স কি স্ট্রং নাকি উইক? উইক, সেলার উইক। সেলার্স উইক। আচ্ছা সেলার্স যদি উইক হয়, তাহলে আমাদের এখন অ্যাডভান্টেজ নেওয়ার কথা কারা? বায়ার। বায়ার। এখন অ্যাডভান্টেজ নেওয়ার কথা আমার বায়ার্স, কিন্তু এখানে আমি একটা জিনিসকে সবচেয়ে বেশি প্রাধান্য দেই, সেটা হচ্ছে ট্রেন্ড, ট্রেন্ডের সাথে প্রেডিক্ট করব আমরা, উইদাউট ট্রেন্ডের এগেইনস্টে আমরা প্রেডিক্ট করব না, আমাদের প্রেডিক্ট ঠিক হলেও না, ঠিক হচ্ছে কিন্তু, তাই না? আমাদের প্রেডিকশন কিন্তু ঠিক হচ্ছে, তারপরও ঠিক আমরা হচ্ছে। এখানে আমরা ট্রেন্ডের এগেইনস্টে ট্রেড নিব না, ট্রেন্ডের এগেইনস্টে আমরা ট্রেড নিব না। দেখেন আমি বলছি এখানে এটা বায়ার্স ডোজি, এটা সেলার্স এন্ট্রি হবে, সেলার্সের পরে আমাদের এটা সেলার্স উইক, পরবর্তী ক্যান্ডেল আমাদের বায়ার্স এন্ট্রি হওয়ার কথা, বায়ার্স এন্ট্রি হয়ে গেছে, ঠিক আছে। এখন বায়ার্স যে এন্ট্রি হলো, আপনি ভাবতেছেন যে বায়ার্স তো এখন দুর্বল, তাহলে মার্কেট তো এখন ডাউন যাবে, ঠিক না? এটা ভাবতেছেন না? কিন্তু এখানে এরিয়া থেকে এই জায়গা থেকে এইখানে রিজেকশন দিয়েছে এই জায়গা। বুঝি নাই তাই আপ ভাই ডাউন এখানে চান্স তো আছে। উপর থেকেও রিজেকশন আসছে গ্রিন ক্যান্ডেলে, আবার নিচ থেকেও আসছে। হ্যাঁ, নিচ থেকেও আমাদের রিজেকশন আছে, উপর থেকেও আমাদের রিজেকশন আছে। এখন আমরা এই ক্যান্ডেলের ট্রেডটা কি করব? অ্যাভয়েড করব। কেন অ্যাভয়েড Avoid করব? করবে। কারণ এটা রাউন্ড নাম্বার লেভেল থেকে রিজেকশন নিচ্ছে, আবার এটা আমাদের উপর থেকে রিজেকশন বেশি, আমাদের এটা আমাদের একটা দুর্বল গ্রিন ক্যান্ডেল, ঠিক? এটা যদি আমাদের একটা স্ট্রং, দুর্বল আচ্ছা ভাই এইখানে ভাই আরেকটা প্রশ্ন করি, আমাদের যে গ্রিন ক্যান্ডেল উপর নিচ দুই দিক থেকে রিজেকশন আসছে, এখন শুধু উপর থেকে রিজেকশন আছে কিন্তু নিচে আমাদের কোনো রিজেকশন নাই, তো সেই ক্ষেত্রে তো মার্কেট এমনিতেই আমরা কনফার্মেশন পাইতেছি ডাউনের, যেহেতু উপর আমরা থেকে আমাদের কনফার্মেশন সেলার প্রেসার পাচ্ছি আছে। ডাউনে, এখানে আমাদের ভিন্ন লজিকে, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল প্যাটার্ন, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল প্যাটার্ন। আচ্ছা, যখন আমাদের বায়ার্স উইক, তখন অ্যাডভান্টেজ পাইলো কারা? সেলার্স, এবং স্ট্রং সেলার্স, রাইট? আমাদের স্ট্রং, এবং এই ক্যান্ডেল ফার্স্ট টাইম মুভ করলো কোন দিকে? আপের দিকে। ফার্স্ট টাইম মুভ করছে কোন দিকে? আপের দিকে। আপের দিকে। এখন আমরা ট্রেড নিব এই কি লেভেলে, ট্রেড নিব আমরা কোথায়? এই কি লেভেলে। কি লেভেল এখানে আমাদের কোনটা কোনটা কোনটা? একটা হচ্ছে রাউন্ড নাম্বার লেভেল, একটা হচ্ছে এই বডি লেভেল, একটা হচ্ছে আমাদের এই রিজেকশন লেভেল। তবে আমরা এখানে প্রাধান্য দিব রাউন্ড নাম্বার লেভেল এবং এই বডি লেভেলকে, যখন ফার্স্ট টাইম মার্কেট আমাদের আপে মুভ করলো। ক্লিয়ার? তাহলে এখন আমরা প্রেডিক্ট করব ডাউনের পক্ষে, কেননা মার্কেট এখন অলরেডি আমাদের মাইনর ডাউন স্টার্ট, সেটা আমাদের এখানে ক্লিয়ার করে দিছে, তাই না? এই জায়গাটাতে কোন ক্যান্ডেলটা আমাদের ক্লিয়ার করে দিচ্ছে? এই ক্যান্ডেলটা, ঠিক? এখন দেখেন এই ক্যান্ডেলও ফার্স্ট টাইম আপে মুভ করছে, খেয়াল করেন এই লেভেলের পরে যে ক্যান্ডেলটা হয়েছে এই সেই ক্যান্ডেলটা ক্যান্ডেলটাও আমাদের ফার্স্ট টাইম আপে মুভ করছে, এই ক্যান্ডেলটাও
হ্যাঁ তাহলে ফার্স্ট টাইম আপে মুভ করছে, তার মানে কি ম্যাক্সিমাম পসিবিলিটি এই ক্যান্ডেল ডাউন যাচ্ছে। এটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবিলিটি। বুঝাইতে পারলাম? পসিবিলিটি। আর কি দেখাবো? জি ভাই। এইভাবে কেউ ভাই কোনোদিন আমি ক্লাস ভাই করাবে না। গ্রুপে একটা দিচ্ছি, আমি একটা স্ক্রিনশট দিয়েছি, একটু দেখেন। আমি এই মার্কেটটা আর কি অনুমানের উপর ভিত্তি করে আর কিছু লজিকের উপর ট্রেড নিয়েছিলাম, তো এটা ক্লিয়ার হওয়ার জন্য আর কি আমি স্ক্রিনশটটা রেখে দিয়েছিলাম। আচ্ছা, এই জায়গাটাতে ট্রেড অ্যাভয়েড করাটা বেটার। এই জায়গাটাতে ট্রেড অ্যাভয়েড করাটা বেটার। কেন বেটার? এর কারণ হচ্ছে, না ভাই, এটা আমি ভাই মূলত আমি এর কথাটা বলি ভাই, আগে দেখেন আমার লজিকটা ঠিক আছে কিনা। আমি মার্কেট যখন প্রিভিয়াস মানে পিছনের দিকে দেখছি, তখন দেখি এটা স্ট্রং মানে একটা সেলার, মানে মার্কেট নিচের দিকে আসতেছে। তো সেই ক্ষেত্রে আপনার এই গ্রিন ক্যান্ডেলটার উপর ভিত্তি করে আমি ট্রেড নিয়েছি। গ্রিন ক্যান্ডেলটা আপনার হুট করে উপর ওইটা, আবার ডাউনে মনে করুন ওই রেড ক্যান্ডেলটা যেটা তৈরি হচ্ছে ওইটা ডাউনে আসছিল, মুভমেন্টটা অনেক বেশি, যার ফলে আমি আর কি অনুমানের ভিত্তিতে ভাবছি যে এটা না, উপরে যাবে, অনুমানের উপর কিন্তু কখনো ট্রেড নেবেন না। লাস্ট ট্রেড টাইম নেবেন এটা সবসময় উপরে লজিক গেছে। দিয়ে, সবসময় লজিক দিয়ে। আর সবসময় মাসের প্রথম আমার শুক্রবার, এখানে প্রথম সবসময় লজিক মাসের হচ্ছে প্রথম মার্কেট শুক্রবার, ডাউন ট্রেড আছে। মাসের প্রথম শুক্রবার সবসময় ট্রেড অ্যাভয়েড করবেন। কারণ মাসের প্রথম শুক্রবার থাকে এনএফপি নিউজ। এনএফপি নিউজ, যেটাকে বলা হয় নন ফার্ম পে রুলস। নন ফার্ম পে রুলস যেদিন থাকে, এই নিউজটা যেদিন থাকে, সেদিন মার্কেটে প্রচুর পরিমাণ মুভমেন্ট থাকে। তো যাই হোক, ওটা ক্লাসে এই টপিক গুলো থাকবে, তো এগুলো আমরা আলোচনা করব। তাহলে দেখেন, তাহলে যখন মার্কেট আমাদের ডাউন ট্রেন্ড স্টার্ট হয়ে গেল, তখন আমরা চিন্তা করব, ডাউনের প্রেডিকশন করব। আর আমাদের ক্যান্ডেল মুভ করতে হবে ফার্স্ট টাইম কোন দিকে? আপের দিকে। ফার্স্ট টাইম কোন দিকে? আপের দিকে। দেখেন, আপনার এই দিকে। ক্যান্ডেলটাও আমাদের ডাউন চলে গেছে, এই ক্যান্ডেলটাও ফার্স্ট টাইম আপে মুভ করছে, আমাদের ক্যান্ডেলটা ডাউন চলে গেছে। ক্লিয়ার সবাই? আর কিভাবে বায়ার সেলার আমরা চিন্তা করব সেটাও আমি বুঝাইলাম, যে এখানে আমাদের প্রেজেন্ট মার্কেটে সেলার্স উইক, বায়ার্স স্ট্রং হবে, আবার বায়ার্স উইক, সেলার্স স্ট্রং হবে, তাই না? কিন্তু এই জায়গাটাতে এই ক্যান্ডেলের ট্রেডটা আমরা অ্যাভয়েড করব। এই জি ভাই। ক্যান্ডেলের ট্রেডটা অ্যাভয়েড করার কারণ হচ্ছে আমাদের নিচের রাউন্ড নাম্বার লেভেলটা। ক্লিয়ার সবাই? রাউন্ড নাম্বার লেভেল। আচ্ছা, আমরা প্যাটার্নের ক্লাসে জি ছিলাম, ভাই। আমরা প্রেজেন্ট মার্কেটে প্রেডিকশন নিয়ে ব্যস্ত। এগুলো ঠিক না, ঠিক আছে? তাহলে আমরা কি লেভেলে কোথায় ট্রেড নিব, কোথায় ট্রেড নিব না, সেটা আমরা জানলাম। আবার আমরা কোথায় ট্রেড অ্যাভয়েড করতে হবে সেটাও জানলাম। যদি মার্কেট আপ ট্রেন্ড হয়, যদি আমাদের মার্কেট আপ ট্রেন্ড হয়, যদি আমাদের এখানে বুলিশ প্যাটার্ন হয়, নেক্সট লেভেল অবধি আমরা ট্রেড নিব। কিন্তু যদি বিয়ারিশ প্যাটার্নের কি লেভেলে ক্লোজ হয় আমাদের এই বুলিশ প্যাটার্ন, তখন আমরা ট্রেডটা কি করব? অ্যাভয়েড করব, তাই না? হ্যাঁ এরকম না? হ্যাঁ। এটাই তো বুঝাইছিলাম এতক্ষণ, নাকি? জি ভাই। তাহলে বুলিশ অ্যাঙ্গালফিং সম্পর্কে ধারণা সবার ক্লিয়ার? জি ভাই। এখন আমরা যে প্যাটার্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ডার্ক ক্লাউড কভার এবং পিয়ার্সিং লাইন প্যাটার্ন। ডার্ক ক্লাউড কভার এবং পিয়ার্সিং লাইন প্যাটার্ন মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, মার্কেটে আমাদের অ্যাভেলেবেল পাওয়া যায়। যদি আমরা সবসময় মাথায় রাখবেন একটা বিষয়, সেটা হচ্ছে আপনি যত স্ট্র্যাটেজি কম নিয়ে কাজ করবেন, তত বেটার হবে, তত বেটার হবে আপনার ট্রেড। এটা যদি আমি বলছি, এই অ্যাঙ্গেল ফিংটা যদি আমাদের এই কি লেভেলে ক্লোজ হয়, তবে আমরা ট্রেডটা অ্যাভয়েড করব। যদি কি লেভেলে টাচ না করে, তবে আমরা ট্রেড করব আপের জন্য। আর যদি কি লেভেলকে ব্রেকআউট করে, নেক্সট লেভেল যদি দূরে থাকে, ক্যান্ডেল ফার্স্ট টাইম ডাউনে মুভ করলে আমরা আপে ট্রেড প্লেস করব এই কি লেভেল বরাবর, এই কি লেভেল বরাবর। দেন আমাদের এখান থেকে রিজেকশন নিয়ে ক্যান্ডেলটা পরবর্তীতে গ্রিন হয়ে যাবে। আর যদি আমাদের ক্যান্ডেলটা ফার্স্ট টাইম আপে মুভ করে, সেই ক্ষেত্রে কি হতে পারে, উপরের সেলার্স থেকে রিজেকশন নিয়ে ক্যান্ডেলটা রেড হয়ে যেতে পারে। বুঝাইতে পারছি? তাহলে কোথায় ট্রেড জি করব, ভাই। কোথায় করব না, এই অ্যাঙ্গেলফিং এর বিষয়টা সবাই ক্লিয়ার? ক্লিয়ার। জি ভাই। আচ্ছা, এখন আমরা আলোচনা করব ডার্ক ক্লাউড কভার এবং পিয়ার্সিং লাইন প্যাটার্ন। এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেলের 50% লেভেল একটা লেভেল আমাদের, ঠিক না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেলের 50% লেভেল আমাদের একটা লেভেল, তাই না? এগুলোকে আমরা মাইক্রো লেভেল বলে থাকি। আচ্ছা, এই 50% লেভেলকে যদি গ্রিন ক্যান্ডেল দ্বারা ব্রেকআউট করে, কিন্তু ওপেনিং প্রাইস থাকে না। ওপেনিং প্রাইস কোথায়? উপরে।
ওপেনিং প্রাইস কে ব্রেকআউট না করে যদি রেড ক্যান্ডেলের 50% লেভেলকে এই গ্রিন ক্যান্ডেল ব্রেকআউট করে, তবে এটা হচ্ছে আমাদের পিয়ার্সিং লাইন প্যাটার্ন। তবে ফরেক্স এর ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে এটা হচ্ছে রেড ক্যান্ডেল, আর গ্রিন ক্যান্ডেলটা স্টার্ট করে নিচে থেকে, গ্রিন ক্যান্ডেলটা স্টার্ট করে আমাদের নিচে থেকে স্টার্ট করে অ্যাকচুয়ালি আপনি পিডিএফ এ এরকমই দেখতে পাবেন, পিডিএফ এ এরকমই দেখতে পাবেন যে এই রেড ক্যান্ডেল যেখানে ক্লোজ হয় গ্রিন ক্যান্ডেল তার নিচ থেকে স্টার্ট হয়, স্টার্ট হয়ে 50% লেভেলকে ব্রেকআউট করে, তবে এটাকে বলা হয় পিয়ার্সিং লাইন প্যাটার্ন। আর যদি আমাদের রেড ক্যান্ডেল উপর থেকে স্টার্ট করে যদি আমাদের এই 50% লেভেলকে ব্রেকআউট করে, তবে এটাকে বলা হয় ডার্ক ক্লাউড কভার। ঠিক আছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তিন প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা একটা ক্যান্ডেলেই একটা প্যাটার্ন, ঠিক আছে, সেটাকে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলা হয়। যেমন এটা হচ্ছে আমাদের জন্য শুটিং স্টার, এটা আমাদের জন্য কি শুটিং স্টার, সিঙ্গেল ক্যান্ডেলে একটা প্যাটার্ন, এটাকে বলা হয় সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আর দুইটা ক্যান্ডেলে যদি প্যাটার্ন ক্রিয়েট করে সেটাকে বলা হয় ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তাহলে এটা আমরা এখন কি শিখছি, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তাই না? আর মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোনটাকে বলা হয়, দুই ক্যান্ডেলের অধিক ক্যান্ডেলে যদি আমাদের প্যাটার্ন ক্রিয়েট করে তাহলে সেটাকে মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলা হয়। যেমন ধরেন মর্নিং স্টার, ইভিনিং স্টার, 3 ইনসাইড আপ বুলিশ, 3 ইনসাইড ডাউন বুলিশ, সরি 3 ইনসাইড ডাউন বিয়ারিশ, ঠিক আছে, 3 ইনসাইড আপ বুলিশ, 3 ইনসাইড ডাউন বিয়ারিশ, ঠিক আছে, আবার 3 আউটসাইড আপ বুলিশ, 3 আউটসাইড আপ বিয়ারিশ। আবার আমাদের একটা প্যাটার্ন আছে সেটা হচ্ছে আমাদের 5টা ক্যান্ডেল দ্বারা ক্রিয়েট করে, সেটা হচ্ছে ফলিং ট্রি এবং কি রাইজিং ট্রি। তো যাই হোক, সেগুলোকে বলা হয় মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেগুলোকে কি বলা হয়, মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো ওই প্যাটার্ন গুলোতে দাদা স্টেজ নেওয়া যাবে না, আমি দেখাবো। তো এত ট্রেড করার জন্য প্যাটার্ন লাগে না, ট্রেড করার জন্য প্যাটার্ন এত বেশি লাগে না, ঠিক আছে। শুধু আমরা প্যাটার্নটা দেখতেছি এই কারণেই, আমরা প্যাটার্ন পেলে ট্রেড করব। এক একজন এক একটা বিষয়ের উপর ট্রেড করবে, এক একজন এক একটা বিষয়ের উপর দক্ষ হবে, এটাই স্বাভাবিক। যে অঙ্ক ভালো বোঝে সে ইংলিশ ভালো বোঝে না, যে ইংলিশ ভালো বোঝে সে অঙ্ক ভালো বোঝে না, অঙ্ক এবং ইংলিশ দুটোই ভালো বোঝে এরকম স্টুডেন্ট খুব কম আছে, তাই না? খুব কম আছে। তো আমরা এক একটা বিষয়ের উপর পারদর্শী হয়ে সেটার উপর ট্রেড করব। কেউ প্যাটার্ন দিয়ে ট্রেড করবে, কেউ প্যাটার্ন ছাড়া ট্রেড করবে, কেউ লেভেল দিয়ে ট্রেড করবে, কেউ ক্যান্ডেলস্টিক ম্যাথ দিয়ে ট্রেড করবে, কেউ অ্যানোমালি দিয়ে ট্রেড করবে, ঠিক আছে, কেউ কন্টিনিউশন দিয়ে ট্রেড করবে, ইত্যাদি ইত্যাদি। এক একজন এক একটা বিষয়, আমরা এগুলো শিখে রাখবো, আমাদের জন্য কাজে আসে। তাহলে 50% লেভেলকে যদি আমাদের ব্রেকআউট করে তাহলে এটাকে বলা হচ্ছে ডার্ক ক্লাউড কভার, আর এটাকে বলা হচ্ছে আমাদের কি পিয়ার্সিং লাইন প্যাটার্ন, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে ডার্ক ক্লাউড কভার, আর এটাকে বলা হচ্ছে আমাদের কি পিয়ার্সিং লাইন প্যাটার্ন। পিয়ার্সিং হয়ে গেল দাদা, তিনটা। এটা হচ্ছে আমাদের পিয়ার্সিং লাইন প্যাটার্ন, ওকে। আর এটা হচ্ছে ডার্ক ক্লাউড কভার। তাহলে এটা হচ্ছে পিয়ার্সিং লাইন প্যাটার্ন, এটা হচ্ছে ডার্ক ক্লাউড কভার। কখন? যখন আমাদের 50% লেভেলকে ব্রেকআউট করবে। আচ্ছা, যেমন ধরেন আমরা মার্কেটে অ্যাভেলেবেল দেখতে পাই পিয়ার্সিং লাইন প্যাটার্ন এবং ডার্ক ক্লাউড কভার, অ্যাভেলেবেল না? আপনাদের কি ধারণা? এটা আমাদের কি পিয়ার্সিং লাইন প্যাটার্ন, কেন? আমাদের 50% লেভেলকে ব্রেকআউট করছে, ঠিক না? এটা আমাদের পিয়ার্সিং লাইন প্যাটার্ন, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডার্ক ক্লাউড কভার, এটা হচ্ছে আমাদের ডার্ক ক্লাউড কভার, কেননা 50% লেভেলকে ব্রেকআউট করে দিচ্ছে, এটা হচ্ছে আমাদের ডার্ক ক্লাউড কভার। আর এটাও আমাদের জন্য ডার্ক ক্লাউড কভার, আমরা 50% লেভেলকে ব্রেকআউট করে দিছে, ওকে। তাহলে এটা কি, এটাও আমাদের ডার্ক ক্লাউড কভার, 50% লেভেলকে ব্রেকআউট করতে। 50% লেভেলকে ব্রেকআউট না করলে সেটা আমাদের ডার্ক ক্লাউড কভার হয় না, এটা আমাদের ডার্ক ক্লাউড কভার, এটা আমাদের পিয়ার্সিং লাইন প্যাটার্ন। ক্লিয়ার? ডার্ক ক্লাউড কভার, এটা আমাদের পিয়ার্সিং লাইন প্যাটার্ন, এটা আমাদের পিয়ার্সিং লাইন প্যাটার্ন, এটা আমাদের ডার্ক ক্লাউড কভার।
আচ্ছা, এখন এই ক্ষেত্রে কি লেভেল কোনটা? এই ক্ষেত্রে কি লেভেল হচ্ছে, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেলের 50% লেভেলকে ব্রেক আউট করে দিল, তাহলে এটা হচ্ছে আমাদের জন্য এখন কি লেভেল। এই 50% লেভেলটাই হচ্ছে আমাদের জন্য কি লেভেল। যদি আমরা দেখতে পাই যে এটা আমাদের একটা রেড ক্যান্ডেল, একটা উইক রেড ক্যান্ডেল, ঠিক আছে, তাহলে আমরা বুঝবো কি লেভেলে যেহেতু আমাদের টাচ করছে বা কি লেভেলের উপরে ক্যান্ডেল ক্লোজ হয়েছে, তাহলে মার্কেট ম্যাক্সিমাম পসিবিলিটি নেক্সট ক্যান্ডেল গ্রিন হচ্ছে। তাহলে আমাদের এমনিতেও সাইকোলজিক্যাল প্যাটার্নও বলে এখানে গ্রিন হবে, আমাদের এই কি লেভেলটাও বলে আমাদের গ্রিন হবে। বায়ার সেলার্স এর শক্তি যদি আমরা খেয়াল করি, যেটা একটু আগে বললাম যে এখানে আমাদের সেলার্স উইক, অ্যাডভান্টেজ পাবে কারা? বায়ার্স। বলেন, তাহলে একই সাথে কি লেভেল পাইলাম, একই সাথে সেলার্স উইক পাইলাম, মার্কেট হতে হবে আমাদের আপ, এবং একটা ক্যান্ডেলের ভিতরে দুইটা ক্যান্ডেল। আর আরেকটা থিওরি আমি আপনাদেরকে বলছিলাম এর আগে, যে একটা ক্যান্ডেল যখন আরেকটা ক্যান্ডেলকে ব্রেকআউট করতে না পারে, তখন এমনিতেই পরের ক্যান্ডেল রিভার্স করে। এটা আমি আপনাদেরকে বলছিলাম, কোথায় আপনাদের মনে আছে? এটা রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, 50% দিয়ে বুঝাইছিলাম আপনাদের, এবং পরবর্তী রেড ক্যান্ডেল আমাদের দুর্বল। তাহলে যেহেতু এখানে হ্যাঁ, এটা দিয়ে আপনাদের বুঝাইছিলাম একটা থিওরি, মনে নাই মনে হয়? জি ভাই বুঝাইছিলেন। তাহলে এমনিতেই পসিবিলিটি নেক্সট ক্যান্ডেল আমাদের গ্রিন হবে। তাহলে এখানে কেন পসিবিলিটি নাই যে আমাদের গ্রিন হবে? এখানে তো আমাদের পসিবিলিটি আমাদের ক্যান্ডেল কি হবে? গ্রিন হবে। ক্লিয়ার সবাই বিষয়টা? কিন্তু ভাই এইখানে আপনার ওই রেড ক্যান্ডেলটা উইক না হয়ে যদি স্ট্রং হইতো, তো সেই ক্ষেত্রে আমরা কি করতাম? কোনটা? এটা? হ্যাঁ হ্যাঁ, রেড ক্যান্ডেল যেটা দিচ্ছেন, ওই এটা যে যদি উইক আমাদের রেড স্ট্রং ক্যান্ডেল হয়, উপর থেকে রিজেক্ট, উপর থেকে রিজেকশন থাক বা না থাক, এটা যদি আমাদের স্ট্রং হয়, তখন এটা আমাদের একটা বিয়ারিশ প্যাটার্ন হয়ে যাবে, তাই না? তখন এটা আমাদের একটা বিয়ারিশ প্যাটার্ন হয়ে যাবে, তখন আমরা বিয়ারিশ প্যাটার্নের হিসাব করব, তখন আমরা এখানে ট্রেড অ্যাভয়েড করব। এবং অলরেডি আমাদের একটা ক্যান্ডেলের ভিতরে দুইটা ক্যান্ডেল এমনিতেও হয়ে গেছে। ক্লিয়ার? আর ভাই এই সিচুয়েশনে কি ভাই আপনার রিজেকশনের কোনো প্রয়োজন হয় না, শুধু বডিটা হইলেই এনাফ? এই ক্ষেত্রে রিজেকশনের প্রয়োজন আছে, এই না, ক্ষেত্রেও কারণ উপর রিজেকশনের নিচ প্রয়োজন দুই আছে। ক্ষেত্রে তো রিজেকশন আছে, তো সেটাই রিজেকশন না আমাদের থাকলে কোনো একটু সমস্যা প্রশ্ন নাই, ছিল যে উপরে রিজেকশন না থাকলে কোনো সমস্যা নাই, নিচে রিজেকশন থাকাটা, যদি বড় হয়, নিচে রিজেকশনটা যদি বড় হয়, সেই ক্ষেত্রে আমাদের যদি অনেক বড় হয়, সেই ক্ষেত্রে অনেক বড় হইলে সেই ক্ষেত্রে ট্রেডটা অ্যাভয়েড করব, কেননা বডিটা অনেক ছোট। আর যদি আমাদের ছোট একটু বড় হয়, এরকমও হয়, তাহলে আমরা ট্রেডটা করব। ক্লিয়ার? আর উপরে রিজেকশনটা যদি বড় হয় দাদা এইভাবে, তাহলে বোথ সাইড রিজেকশন যদি বড় হয়, তাহলে আমরা ট্রেড করব না। বোথ সাইড রিজেকশন বড় হলে আমরা ট্রেড করব না। ঠিক আছে? ঠিক আছে, এটা তো আগেই বলছি। জি ভাই। তাহলে আমরা পিয়ার্সিং লাইন প্যাটার্ন এবং ডার্ক ক্লাউড কভারের রিট্রেসমেন্ট দেখলাম। এখন রিট্রেসমেন্ট ছাড়া যে বিষয়টা আলোচনা করব, সেটা হচ্ছে মার্কেট আমাদের ডাউন ট্রেন্ড। মার্কেট আমাদের কোন ট্রেন্ড? ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ডের পরে মার্কেট আমাদের আপে চলে গেল। আপে চলে গিয়ে বায়ার্সরা কি সেলার্স এরিয়াতে যেতে পারছে? কথা বলেন। এখন আমাদের এটা ডার্ক ক্লাউড কভার, এখন আমাদের এটা ডার্ক ক্লাউড কভার। নেক্সট লেভেলে এখানে আমরা ট্রেড করব ডাউনের জন্য, উইদাউট রিট্রেসমেন্ট, উইদাউট রিট্রেসমেন্ট। ক্লিয়ার? এবং কনসলিডেশন এরিয়া ছাড়া, কনসলিডেশন এরিয়া ছাড়া ম্যাক্সিমাম প্যাটার্ন গুলো আপনাকে উইন দিবে। কনসলিডেশন এরিয়া ছাড়া ম্যাক্সিমাম প্যাটার্ন গুলো আপনাকে উইন দিবে। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, এটা আমাদের রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল। আচ্ছা, পরবর্তীতে আমাদের এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল। আচ্ছা, এটাও আমাদের কারেক্টিভ ওয়েভ, এটাও আমাদের কারেক্টিভ ওয়েভ, রাইট? দুটাই আমাদের কারেক্টিভ ওয়েভ। তাহলে দুটাই আমাদের কারেক্টিভ ওয়েভ, বাট এখানে আমাদের ক্যান্ডেলটা, এটাও ডার্ক ক্লাউড কভার, এটাও আমাদের ডার্ক ক্লাউড কভার। তাহলে কি এখান থেকে আমরা ট্রেড নিব ডাউনের জন্য? না। কেন ট্রেড নিব না? এটা আমাদের এখন কি লেভেল, এখন এটা আমাদের কি লেভেল। ক্লিয়ার সবাই? তাহলে এটার মধ্যে এবং এটার মধ্যে পার্থক্য নাই? পার্থক্য আছে ভাই। আমরা তো কি লেভেলটা ভাই নিচ থেকেও ধরতে পারি। কোনটা?
দারুন ভাই, আমি ড্র করে দেখাচ্ছি। কি লেভেল যদি আমরা এই উপরে এই কি লেভেলটা না ধরে যদি আমরা এই নিচের কি লেভেলটা ধরি, তো সেই ক্ষেত্রে নো, নিচেরটা কি লেভেল না, যখন একটা ক্যান্ডেলকে দুইটা ক্যান্ডেল ব্রেকআউট করে তখন বায়ার স্ট্রং, বলছি একটু আগে, হুম। বলছি। জি ভাই বলছেন। আচ্ছা, জি ভাই বলছেন। এখানে এটা মানে হচ্ছে যখন ব্রেকআউট শেষ করার করি, পরবর্তীতে শেষ করি, ক্যান্ডেলটা হইব সে। শেষ করি। তাহলে এটা হচ্ছে আমাদের কি লেভেল। এই ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের এটাকে কেন কি লেভেল ধরলাম, এর কারণ হচ্ছে এই তিনটা ক্যান্ডেল মিলে আমাদের একটা প্যাটার্ন ক্রিয়েট করছে, সেটাকে বলা হয় বুলিশ ইনসাইড, থ্রি ইনসাইড আপ বুলিশ, থ্রি ইনসাইড আপ বুলিশ। বলি। কথাটা ভালো করে শুনে নেন। এটা হচ্ছে রেড ক্যান্ডেল, এটা হচ্ছে রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল। প্রথম গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলের ইনসাইডে আছে, তাই না? হুম। পরবর্তী জি ক্যান্ডেলটা ভাই। আমাদের রেড ক্যান্ডেলকে ব্রেকআউট করছে, তাই না? হুম। তাহলে এটাকে বলা হচ্ছে থ্রি ইনসাইড আপ বুলিশ। কি বলা হচ্ছে? থ্রি থ্রি ইনসাইড আপ ইনসাইড আপ বলি। বুলিশ। থ্রি ইনসাইড আপ বুলিশ। তাই কি লেভেল এইটা? বুঝাইতে পারলাম? তাই কি লেভেল জি ভাই। হুম। এইটা। আচ্ছা, এটাই। যদি আমাদের এটা আমাদের কি প্যাটার্ন, এটা বুলিশ এঙ্গেলফিং। বুলিশ এঙ্গেলফিং। পরবর্তী ক্যান্ডেল এইটা। হুম। তাহলে এটা আমাদের একটা আরেকটা বুলিশ প্যাটার্ন হবে, সেটা হচ্ছে থ্রি আউটসাইড আপ বুলিশ। আউটসাইড। এটা হচ্ছে আমাদের আউটসাইডে চলে গেছে, ফার্স্ট গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলকে ক্রস করছে, হুম। এটা হচ্ছে থ্রি আউটসাইড আপ বুলিশ, আর এটা হচ্ছে থ্রি ইনসাইড আপ আপ বুলিশ। বুলিশ। ক্লিয়ার? হুম। থ্রি আউটসাইড আপ বুলিশ এবং থ্রি ইনসাইড আপ বুলিশ কোনটাকে বলে? ক্লিয়ার তো নাকি? হ্যাঁ। জি ভাই। আচ্ছা, এটার কি লেভেল বলি নাই, এগুলোর কি লেভেল বলি নাই, কারণ এই প্যাটার্ন গুলো শেখাবো না, এমনিতেই শুধু আপনাদেরকে দেখাইলাম। আবার এটা হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের আর একটা রেড ক্যান্ডেল। তাহলে প্রথম ছিল ডার্ক ক্লাউড কভার, রাইট? হুম। পরবর্তী ক্যান্ডেল যখন আমাদের ডাউন চলে গেল, তখন আমাদের এটা হয়ে গেছে থ্রি ইনসাইড ডাউন বিয়ারিশ, ডাউন থ্রি বিয়াল্লিশ। ইনসাইড ডাউন বিয়ারিশ। এটা হচ্ছে বিয়াল্লিশ। আমাদের বিয়ারিশ এঙ্গেলফিং, রাইট? পরবর্তী ক্যান্ডেল ডাউন হ্যাঁ। চলে গেছে, এটা হচ্ছে থ্রি আউটসাইড ডাউন বিয়াল্লিশ। আউটসাইড ডাউন বিয়ারিশ। ডাউন। ক্লিয়ার সবাই? হুম। 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 তাহলে কি লেভেল কেন ওইটাকে ধরবো, মাসুদ এখন বুঝাইতে পারছি? এই ক্ষেত্রে আপনার প্রশ্নটা ছিল যে আমরা কি লেভেল এখানে নিচে এটা কেন তো জি ধরলাম ভাই না, তাই না? বুঝতে পারছি। এখন ক্লিয়ার তো নাকি? হুম। তাহলে আমরা থ্রি ডার্ক আউটসাইড ক্লাউড আপ। জি কভার উইদাউট রিট্রেসমেন্টে কিভাবে ট্রেড জি দিব ভাই। সেটা বললাম, হ্যাঁ। আবার রিট্রেসমেন্ট নিয়ে কিভাবে ট্রেড করব সেটা বললাম। ঠিক আছে, আগামীকালকে হুম। আচ্ছা, ক্লাস আজকে আর কন্টিনিউ করতেছি না এখন। আচ্ছা দাদা, এখানে আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, অবশ্যই। এটাতে এই জায়গাতে এটা ধরেন এখানে রিজেকশন আছে হালকা। এই জায়গা থেকে যদি এই যে আমাদের এটা রিজেকশন থাকে কোনটা? আর হ্যাঁ, এই লেভেলটাকে টাচ করে এই যে এইভাবে, যদি এই কি লেভেলটাকে তাহলে কি টাচ করে তবে এই যে আমরা এই ট্রেডটা রেটটা অ্যাভয়েড করব, তবে আমরা ট্রেডটা অ্যাভয়েড করব। যদি রিজেকশনটা কি লেভেলকে টাচ করে তবে আমরা ট্রেডটা অ্যাভয়েড করব, যদি টাচ না করে তবে আমরা ট্রেড করব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হুম, হুম। আচ্ছা, এখন আপনারা জি ডার্ক ভাই ক্লিয়ার। কভার, পিয়ার্সিং লাইন প্যাটার্ন, ঠিক আছে, রিট্রেসমেন্ট উইদাউট রিট্রেসমেন্টের পিকচার দিবেন। আর 2 মিনিট কথা বলবো, 3 মিনিট সময় আছে, আর 3 মিনিট কথা বলবো। সেটা হচ্ছে ট্রেডিং আচ্ছা বলেন। রিলেটেড, ট্রেডিং রিলেটেড না, অন্য বিষয়ে। তাহলে হুম। আপনারা পিকচার গুলো কিন্তু দিবেন, ঠিক আছে, ডার্ক ক্লাউড কভার এবং পিয়ার্সিং লাইন প্যাটার্ন, এগুলোর পিকচার দিবেন উইথ, যারা অ্যাঙ্গেল ফ্যাঙের পিকচার দেন নাই তারা অ্যাঙ্গেল ফ্যাঙের পিকচার সহ দিবেন। আর এখন যে হুম। কথাটা বলবো, যে আগামীকাল রাত্রে মেবি সেহরি খাওয়া লাগতে পারে, হয়তোবা, জানি না, আমি শিওর। তো হুম। যেহেতু আজকে জাপানে চাঁদ ওঠে নাই, আচ্ছা রেকর্ডিংটা অফ করে দিই।